দেখো আমি উচ্ছে পাতা তুলতে এসেছি। আজকে উচ্ছে দিয়ে বড়া করব, উচ্ছে পাতার বড়া করব। 4-5টা পাতা তুলে নেব আর সাথে কিছু ডগও তুলে নেব। কটা উচ্ছে পাতা তুলে নিয়েছি, দেখো কত সুন্দর টাটকা টাটকা একদম উচ্ছে পাতাগুলো। এগুলোকে ভালো করে ধুয়ে চটকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি বড়া করব এগুলোকে। চলো তোমাদের সাথে বড়াটাও শেয়ার করব। দেখো বন্ধুরা, এই যে পাতাগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার ভালো করে দেখো ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি সুন্দর করে বড়া করব। বড়ার জন্য কি কি লাগবে সেটা আমি তোমাদের বলবো। এই দেখো আমার কাছে বটি দিয়ে দিয়েছে আমার মা। আমি এবার এগুলোকে ভালো করে কেটে নেব। বন্ধ করো। এই দেখো আমি এবার এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। বন্ধ করে দাও। এ দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সবটা। এবার আমি এটাতে বেসন দিয়ে মাখবো। বেসনে কি কি লাগবে সেটাও আমি তোমাদের দেখাবো। এই দেখো সুন্দর করে কাটা হয়ে গেছে না? তো চলো বন্ধুরা, এবার দেখাবো আমি কিভাবে আমি বেসনটা দিয়ে মাখছি আর ভাজছি কীভাবে। দিয়ে দিলাম আর একটু আমি হলুদ দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এটাকে ভালো করে একটু চটকে নেবো, মানে হাতে মোচড় দিয়ে নেব। সবটা নিয়ে একটু ভালো করে এই করে এই দেখো সুন্দর একটা মাখা মাখা ভাব হয়ে গেছে। এতে আমি এবার বেসনটা দিয়ে দেবো। একটু জল জল বেরিয়ে গেছে, মোচড় দেওয়ার পরে জল জল বেরিয়ে গেছে। এই দেখো এবারে আমি বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা পরিমাণ মতো এর অনুযায়ী দিতে হবে আমাকে। এরপর আমি এর পরিমাণ মতো একটু জল দিয়ে নেব। ঠিক আছে, এই দেখো আমি জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে এটাকে একটু ভালো করে ফেটে নেব, কারণ বেসনটা না হলে ভালো করে না ফাটলে একটু বড়াটা ভালো লাগবে না, হালকা হালকা লাগবে না। এই দেখো এরকম করে আমি একটু ফেটে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা মাখো মাখো ভাব হয়ে গেছে। এটাকে আমি ভালো করে একদম সুন্দর করে ফেটে নেব। তো চলো এবার বন্ধুরা আমি এটা ভেজে ফেলবো। ভেজে গরম গরম সার্ভ করব। দেখবে তোমরাও বাড়িতে যদি পারো এরকম তৈরি করো। অবশ্যই তোমাদের বাচ্চাদেরও ভালো লাগবে, আর বড়রা তো ভালোই বাসে এই জিনিসটা। চলো এবার আমি এটাকে ভেজে নেব। চলো এবার কড়াই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। বেশি করে একটু তেল দেবো, কারণ এটা একটু চপ মতো ভাজা হবে না, ওই জন্য একটু বেশি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাবে। এবার দেখো আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো ওর মধ্যে বড়া করার জন্য। তেল তেতে গেছে, তেল তেতে যাওয়ার পরেই দিতে হয় এটা। এই দেখো অল্প অল্প দেবো একটা বড়ার মাপে। সুন্দর হচ্ছে, সুন্দর। ঠিক আছে, এই দেখো বন্ধুরা একটু একটু ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে ভাজা। সবগুলো ভাজা করে নিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি।
আমার বাবু এই উচ্ছে বড়া খাবে না, কোনোটাই খাবে না। ও বলছিল একটু পেঁয়াজি করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে যেহেতু মহাপ্রভু আসছেন, তো ওই জন্য আজকে আমাদের বাড়িতে, আজকে নয় এখন 3 দিন ধরে আমাদের বাড়িতে কোনো পেঁয়াজ হবে না, মাছ মাংস হবে না। তাই জন্য ওকে বললাম যে আলুর একটু বড়া করে দিই। বললো না মা, আমি আলুর বড়া খাবো না। তো আমি ভাবলাম তাহলে, ও বারবারে বললাম যে তাহলে একটু, কিন্তু ও শুনলো না, বলছে না করে দিতে হবে না, তোমরা উচ্ছের বড়া খাও তোমরা বলে এই যে আমাদের জন্যই ভাজা হচ্ছে এটা। ও খাবে না একটা, দেখে এই দেখো বন্ধুরা, এবার হয়ে গেছে আমার ভাজা। এবার আমি তুলে নেবো। আরেকটু লাল করে দিতে, আমার মা বলছে আরেকটু লাল করে দিতে, তাহলে আরেকটু লাল করি, একটু রাঙাতে হবে আর কি পেটগুলো, তাহলে খেতে মুচমুচে লাগবে একদম। তবে ভেতর পর্যন্ত একটুখানি ভালো করে সেদ্ধ ভাবটা ঢুকবে, তেলটা যতটা সুন্দর করে ভেতরে ঢুকবে। একদম একদম হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এই দেখো একটা একটা করে নামো, একটা একটা করে, একদম এই দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা। ওয়াও, খাই না, দেখতে ভালো লাগছে। ও খায় না, কিন্তু ওর দেখতে ভালো লাগছে, ওই জন্য বলছে বাহ কত সুন্দর দেখতে লাগছে দেখো। খেতে ভালো হয়নি এইসব জিনিস। আরে এতে বলছিস কেন? তো চলো বন্ধুরা, টাটা। এরকম করে বড়া করে খেয়েও বাড়িতে ট্রাই করে দেখো, আমার মতো অবশ্যই ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে আমার ভিডিও এন্ড করলাম, টাটা।